আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো একটা ভাইয়ের গল্প নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলেন শুরু করা যাক। একটা ভাই তার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে লিখেছে, একদিন ছিল যখন সে আমার দিকে তাকিয়ে বলেছিল, আমি কোরআন শরীফ হাতে রেখে বলছি, আমি শুধু তোমাকেই বিয়ে করব, অন্য কেউ কখনো আমার জীবনে আসতে পারবে না। আল্লাহর নাম নিয়ে বলছি, তুমি স্যার আমি কাউকে চাই না। সে বলেছিল আর আমি বিশ্বাস করেছিলাম। না, শুধু মুখের কথাই নয়, আমি বিশ্বাস করেছিলাম সেই পবিত্র কোরআন শরীফকে সামনে রেখে বলা প্রতিজ্ঞায়। সেই কোরআন যার প্রতিটি হরফ আল্লাহর বাণী, যেখানে মিথ্যার কোনো স্থান নেই, ঠকানোর কোনো সুযোগ নেই। আমি তখন ভাবিনি একদিন সেই পবিত্র শপথই আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আমি তাকে ভালোবেসেছিলাম, ভালোবাসা বললেও কম বলা হবে। আমি তাকে আমার জীবন, আমার দম, আমার বিশ্বাসের চেয়েও বেশি জায়গা দিয়েছিলাম। সে আমার চোখের আলো ছিল, আমার দিনের শুরু, রাতের শান্তি। আমি এমনভাবে ভালোবেসেছিলাম যে সে আমার জীবন সঙ্গিনী নয়, বরং আমার আত্মার অংশ। তার কোনো অভাব আমি রাখতে দেইনি। তুমি কি জানো, তার কোনো ইচ্ছে অপূর্ণ থাকলে আমি নিজের চাওয়া ভুলে গিয়ে সেটা পূরণ করেছি। আমি রাত জেগেছি শুধু তার খুশির জন্য। আমি হাসি দেখিয়েছি যখন ভিতরে ভেতরে কাঁদছিলাম। তার ভালোবাসার ভিক্ষা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছি। আমি ভেবেছিলাম সে মানুষটা হবে আমার জীবন সঙ্গিনী, সেই একজন যে বলেছিল আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একদিন হঠাৎ করে সে হারিয়ে গেল, কোনো কথা ছাড়া, কোনো কারণ ছাড়া। ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই, কোথাও কোনো সাড়া নেই। প্রথমে ভেবেছিলাম রাগ করেছে, তারপর ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছে। তারপর আসল সত্যটা এলো জ্বরের মতো, সে আরেকজনকে বিয়ে করেছে। এক মুহূর্তে সব কল্পনা, সব স্বপ্ন, সব প্রতিজ্ঞা, সব বিশ্বাস চুরমার হয়ে গেল। বুকের ভিতর থেকে হঠাৎ হাওয়া বেরিয়ে গেল। কিছুই আর বাকি রইল না। আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু ভাবছিলাম সে কিভাবে পারল। কোরআনের সামনে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা কি তার কাছে কিছুই ছিল না? আমার চোখের জল, আমার কাপা বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা সবই কি তার কাছে তুচ্ছ ছিল? আরও কষ্ট তখন লেগেছিল যখন সে আমাকে একটা কল দেওয়ারও প্রয়োজন বোধ করেনি, একটা কথাও বলেনি, চলে গেছে যেন আমি কখনো তার জীবনে ছিলামই না। ভাবিনি এমনটা করবি, ভাবিনি আমাকে এমনভাবে ভেঙে ফেলবি। আমি কাঁদিনি শুধু ভাঙা প্রেমে, আমি কেঁদেছিলাম সেই প্রতিজ্ঞার জন্য যেটা আল্লাহর নামে করা হয়েছিল। কাঁদতেছিলাম সেই কোরআনের শপথ ভাঙার জন্য, সেই বিশ্বাসঘাতকতার জন্য যা শুধু হৃদয় নয়, ইমানকেও ঝাঁকি দিয়েছিল। আজ আমি তার প্রতীক্ষা করি না, আজ আর সেই কলটার আশায় বসে থাকি না, আজ আর চোখ বেজে না, শুধু বুকটা বার হয়ে যায়। তবে একটা কথা জানি, একদিন সে ঠিকই বুঝবে সে কাকে হারিয়েছে। একদিন অন্য কারোর পাশে বসে তার মনে পড়বে একজন ছিল যে নিজে সব কিছু বিলিয়ে দিয়ে শুধু তাকে চেয়েছিল, যে নিজের সব ব্যথা সয়ে তার মুখে হাসি রাখত, যে ভালোবাসতো নিঃস্বার্থভাবে, নির্মলভাবে। কিন্তু সেই দিন সে বুঝলেও আমি থাকবো না, আমি আর ফিরবো না। কারণ আমি এখন জানি ভালোবাসা কেবল দেওয়া যায়, বিনিময়ে প্রতারণা পেলে ফিরে তাকানোর দরকার নেই। শেষ কথা, সবাই ভালোবাসে কিন্তু সবাই সঠিক মানুষকে পায় না। কারোর ভালোবাসা হয় আশীর্বাদ, কারোর হয় পরীক্ষা। তুমি ছিলে আমার সবচেয়ে বড় পরীক্ষা, আর আমি ছিলাম তোমার সবচেয়ে বড় সুযোগ, যেটা তুমি নিজের হাতে হারিয়ে ফেলছো। যদি গল্পটা একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।